Sumaya with a shot and a goal! সাফ উইমেন ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2024-এ শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম হাফের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শ্রীলঙ্কা। ম্যাচের কয়েক মিনিট ব্যবধানে টানা 2 গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে সেই চাপের মাঝেই দলের হাল ধরেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রথম হাফের শেষ ভাগে একের পর এক দুর্দান্ত ফিনিশিংয়ে 2টি গোল করেন সাবিনা। তার নৈপুণ্যে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নামে ভিন্ন এক বাংলাদেশ। আত্মবিশ্বাস আর গতিতে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলে তারা। মাঝ মাঠে বল দখলে নিয়ে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। গোলবারের নিচে আগের ম্যাচগুলোর মতো শক্তিশালী অবস্থান নেই গোলকিপার স্বর্ণা আক্তার জিলি। দ্বিতীয়ার্ধে ম্যাচ তখনও 2-2 গোলের ড্র। কর্নার থেকে আসা বলে বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি মেয়ে সুমাইয়া বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। এর ঠিক কিছু সময় পর আবারও গর্জে উঠে বাংলাদেশের মেয়েরা। কৃষ্ণারানী সরকারের গোলে ব্যবধান 4-2 করে বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ দিকে মাসুরা পারভিন ও কৃষ্ণারানী আবারও গোল করে বাংলাদেশকে 6-2 গোলের লিড এনে দেয়। শেষ পর্যন্ত এক গোল শুট করে 6-3 গোল ব্যবধানে হার মানে শ্রীলঙ্কার মেয়েরা। 4 ম্যাচের একটিতে ড্র, বাকি 3 ম্যাচ জয় করে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট এখন 10। খেলাধুলায় গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।